হাই বন্ধুরা, রাজুর দুনিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা আলাদা ধরনের ভিডিও তোমাদের সামনে প্রদর্শন করতে চলেছি। আজকে গঙ্গায় কিভাবে বান আসে এবং কত পরিমাণে হাই লেভেলে আসে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি চলে এসেছি আমাদের গঙ্গার, এটা হচ্ছে চন্দননগরের দয়েরধার ঘাট। ঘাটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বাদে। এইখানে কীরকমভাবে জল, মানে এত পরিমাণে জল ফুলে ফেপে ওঠে সেটাই তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আপাতত ভাটা চলছে, বান আসবে ঠিক মোটামুটি 1:45 বা 2টোই হয়তো ধরে নাও। সেই টাইমে কীরকম কী গঙ্গার পরিস্থিতি হয় সমস্তটা এই ভিডিওর মধ্যে দেখতে হবে। এটা হচ্ছে চন্দননগর দয়েরধার গঙ্গার ঘাট। এই ঘাট থেকেই তোমাদেরকে আজকে দেখাবো আকর্ষণীয় জিনিসটা। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো আস্তে আস্তে আমি ঘাটের বা গঙ্গার একদম নিচের দিকে যাই। এটা হচ্ছে দয়েরধার ঘাট। আপাতত জল দেখো কত নিচে নেমে রয়েছে। ওই পারে দেখো সমস্ত কিন্তু এই বানেতেই কিন্তু সব ভেঙে ভেঙে গেছে। দেখো এইখানের অবস্থাটা শুধু একবার। এই বানটা হয় অমাবস্যা এবং পূর্ণিমা কোটালে। অমাবস্যা পূর্ণিমা কোটালে এই বানের সময় কিন্তু কেউ গঙ্গার ধারে থাকবে না, কারণ জল বিশাল ফুলে ফেপে উঠে আসে। বাদবাকি আমি বানটা আসুক তখন তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু বান আসবে সেই কারণে নৌকাগুলোও কিন্তু মোটামুটি সব মাঝখান বরাবর চলে গেছে। একজন নৌকা এইখান দিয়ে যাবে, তাকে জিজ্ঞাসা করছি কখন বান হবে কি না হবে, দেখি কি বলে, উত্তর দেয়। এই যে আসছে আমাদের, জিজ্ঞাসা করো কখন বান আসবে। আর এখন কিন্তু ভাটা চলছে। আমার সম্ভবত 1:45 বা 1:30টার পরেই হবে, তাও একবার জিজ্ঞাসা করে সঠিক ব্যাপারটা জেনে নিচ্ছি। ভাটার টানে নৌকা টানতে কিন্তু বিশাল কষ্ট হয়, যে নৌকা বয় সেই একমাত্র জানে। সাইড দিয়ে অতটা জলে টান থাকে না বলে তাই সাইড দিয়ে আসছে। তাছাড়া অধিকাংশ কিন্তু সব মাঝ বরাবর মোটামুটি চলে এসেছি, কারণ বানের সময় সাইডে বিশাল পরিমাণে জলের দাপট হয়ে যায়। কাকা বান হবে তো নাকি? কটায় হবে? 1:30 না? তো দেখলে কাকার মুখে শুনে নিলে 1:30টার সময় বান হবে। আর বানের সময় নৌকা মধ্যখানে চলে যায় তো। হ্যাঁ, একদম সাইড দিয়ে যাচ্ছে। ওই একটা নৌকা অনেকটা দূরে আছে। দেখো জল বাড়তে শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইখানে জল রয়েছে, এক্ষুনি মধ্যে উঠে আসবে। দেখো বান হয়ে এসছে মনে হচ্ছে। ওই নৌকা সব মধ্যখানে চলে আসছে, জল হাঁ হাঁ করে বেড়ে যাবে। জলের গতিবেগটা শুধু দেখো, সেকেন্ডের মধ্যে জল উঠে আসবে। ওই দেখো ওইখানে আওয়াজটা হচ্ছে, দেখো জলের ঢেউটা ওই দিক দিয়ে যাচ্ছে। এই দেখো সব নৌকা কিন্তু মাঝ বরাবর চলে যাবে। এই দেখো সেকেন্ডের মধ্যে দেখো কোথায় জল চলে এলো। দেখো ওই লেভেলে ছিল জল, এইখানে চলে এলো। আর ওই পার দিয়ে দেখো আওয়াজ হচ্ছে, দেখো বিশাল পরিমাণে এইখানে আওয়াজ হচ্ছে। এবার একটু বাদে ওইখানে বালি তোলার যেটা, ওর মধ্যে আওয়াজ হবে। তাছাড়া এইখানটা দেখো, এটা হচ্ছে বান। বর্ষার সময় এই বানটা কিন্তু বিশাল পরিমাণে হয়। আওয়াজটা শুধু শোন। বানটা আসলে ওই দিক দিয়েই যায়, ঢেউটা উঠেছে। এইটা ওই সিঁড়িগুলো সব আছাড় খাচ্ছে। আর দেখো অবস্থা, দেখো জলটা কিছুক্ষণের মধ্যে কত জল হয়ে গেল। তো এই বানের সময় যদি এই ধারে কেউ থাকে, এই বানের টানে কেউ কিন্তু জায়গা থাকতে পারবে না। যে সাঁতার জানে তারাও কিন্তু খুঁজে পাওয়া যায় না এই বানে।
তো এই হচ্ছে এগুলো, আওয়াজটা কিন্তু সেই লেভেলের আওয়াজ আসছে একটা। যাই হোক, এই ছিল আমার ভিডিও। আমি আবার মাছ ধরতে বসে যাই। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে ফলো করে নিও, আর পাশে থেকে একটু ভালোবাসা দিও। আমি মাছ ধরিয়ে নিই। দেখো কোথায় জল ছিল, কোথায় জল চলে এলো। এই হচ্ছে গঙ্গার পরিস্থিতি এখন। এবার জলটা, এখন বাজে 5টা, এখনো জোয়ার থেকে হালকা ভাটা নামছে। এখন গঙ্গা ঠিক এরকম পরিস্থিতি রয়েছে। মাছের কোনো গল্পই নেই।